আজকে এসেছি এই যে মাসি বাড়ি দেখতে পাচ্ছ, রাধা গোবিন্দ কত সুন্দর লাগছে দেখতে। দেখো আজকে এসেছি পুজো দিতে, গাড়ির পুজো দিতে আমি আর এই যে আমার বউ। কেমন লাগে ছোট্ট করে ভিডিও, বেশি বড় করলাম না। গাড়ি ওই যে রয়েছে আমার দাঁড়িয়ে ওইখানে ইয়াম্মা, ঠিক আছে। তা ওইখানে ব্লগটা করলাম, ভালো লাইক করছে। রামনগর এসেছি, রামনগরে এসে মোড়বন্দে ঢুকবো, ঢুকে বেরিয়ে আসছি। তারপরে হট করে আমার থেকে গাড়ির তেল শেষ, ঠিক আছে। গাড়ির তেল মানে কি বলো তো, আমি বুঝতে পারি না যে গাড়ির তেল শেষ হয়ে যাবে, খেয়াল নাই আমার। গাড়ি দেখালাম একটু, লাইটটা মানে উল্টোর দিকে, মানে সিধা যায় না, লাইটটা উল্টোর দিকে যায়, ঠিক আছে। ওর জন্য আমি যে লাইটটা ঠিক করতে গেলাম দোকানে, হলো না আজকে, যে কালকে সকালে আনতে বললো। তো গাড়ির তেল শেষ হয়ে গেছে, কী করবো খুঁজে পাচ্ছি না। এখন গাড়িটা ওইখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পরে একটা বন্ধুকে ফোন করলাম, ও ফোন তুললো না, ঠিক আছে। তারপরে সোমনাথকে বললাম, সপ্তম বাউরি, যে আমার সাথে ভিডিও বানিয়েছিল আগে, একটা ব্লগ বানিয়েছিল, তাকে ফোন করলাম যে এরকম বন্ধু এরকম অবস্থা হয়ে গেছে। এখন আমি দাঁড়িয়েছি, দেখো অন্ধকার, কেউ নাই, ঠিক আছে। এখন আমি ছাড়া আর কেউ নাই সত্যি করে। তো গাড়ির তেল পুরো শেষ। এখন কি বলবো, এখানে আবার মিটারও খারাপ আমার, তাছাড়া আর কিছু না। আজকে গাড়িটা পুজো দিলাম আর আজকে এই অবস্থা হয়ে গেলো, তেল শেষ হট করে, ঠিক আছে। আর আমি জানি না যে তেল কতটা, তেল নাড়া দিলাম যে অনেকটা আছে, কিন্তু এখানে হট করে তেলটা ফুরিয়ে যাবে আমি জানিও না, সেটা বুঝতেও পারি না। যে কালারটা চেঞ্জ করলে তো বুঝতে হবে যে তেল শেষ হয়েছে, ঠিক আছে। মেন কথা হচ্ছে গাইস, আজকে একটা ভিডিও শ্যুট করা হয় না, মানে ব্লগিং শ্যুট করা হয় না, এমনি ভিডিও রিলস মিলস বানিয়েছি, তাছাড়া ব্লগিং আজকে একটাও শ্যুট হয় না। কালকে কী আপলোড করবো সেটাও আমার মনে আছে। তো ও আসুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে, ওর জন্য আমি ব্লগটা বানাচ্ছি, নাহলে আমি বানাতাম না সত্যি করে। আজকে এমনি ব্লগ বানানো হয় না, মানে কালকে কোনো রকম যা ছিল ফোনের মধ্যে, যেটা ভিডিও ছিল সেটাই এডিটিং করে সেটাই আপলোড করে দিতাম আমি, ঠিক আছে। আর এমনি তো আমার শয়তান চ্যানেলে তো, চরম শয়তান চ্যানেলে তো আমার ভিডিও এডিটিং করা মানে পড়েই আছে, এডিটিং অর্ধেক হয়ে পড়ে আছে, ঠিক আছে। তাছাড়া মানে আপলোডই করা হয় না, বুঝতে পারছো। আর আমি এমন জায়গায় ফেসে আছি পুরো মাঝ রাস্তায়, পুরো না ওদিকে যেতে পারবো না এদিকে যেতে পারবো, ঠিক আছে। এমন পেট্রোল পাম্পও এখান থেকে অনেক দূরে, এমন অবস্থা। সব গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে, ঠিক আছে। আর আমি একা এখানে ব্লগ ভিডিও বানাচ্ছি, তাহলে ভাবতে পারছি একা একা এখানে ব্লগ ভিডিও বানাচ্ছি। আর সোমনাথকে ফোন করলাম, সপ্তমকে, ওই এক ফোন করে আমি বললাম, বন্ধু এরকম এরকম অবস্থা ভাই, গাড়ির তেল শেষ হয়ে গেছে, তুই আয়। তা আমার গাড়ির 2 লিটার তেল নিয়ে আয়, ঠিক আছে। ও বললো কোথায় আছিস, আমি বললাম মোড়বান্ধে আছি, যে রাস্তা ব্রিজটা আছে যেখানে আখের দোকান আছে, মানে দাঁড়ায়, ঠিক আছে, মানে রস বিক্রি হয় আখের রস, সেখানে দাঁড়িয়ে আছি। ও বললো বেশ ঠিক আছে আমি যাচ্ছি। তো বললো কত না, বলছে বেশ পয়সা পাঠায়, তুই আয় আমি তোকে পয়সা পাঠাচ্ছি। তো যেই যে মেন কথা আমি বললাম ও আসছে, এটাই আমার কাছে অনেক বড়, ঠিক আছে। অন্য সব বন্ধু হলে কী হলো, আমার এখন টাইম নেই, আমি যেতে পারবো না, আমি কাজে ফেসে আসি, এর বাহানা দিয়ে চলে গেলো, ঠিক আছে। একটা ওকে বললাম বলে ও আসছে এখন, এরকম এইটাই ভালো লাগে, যে বললাম আসছে, ঠিক আছে। এটা না যে আসছে না, এখন আসুক, তোমাদের সাথে কথা বলাবো, ঠিক আছে। এইগুলোই ভালো লাগে, যে ডাকলাম বলে চলে আসলো বন্ধু। মানে কী বলো তো, বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াও, ভালো সময় না দাঁড়াতে পারো, বিপদের সময় দাঁড়াও, আমি এটা বলবো, বিপদের সময় দাঁড়াও, ঠিক আছে। ভাই যে ভূত দেখতে পাচ্ছ, ভয় পেয়ে গেছি, চন করে এখান থেকে হেঁটে হেঁটে আসছে, এখান থেকে ভাই হট করে এরকম কেউ হেঁটে হেঁটে আসছে, আমি ভয় পেয়ে গেছি হট করে, বুঝতে পারলে তো। ওই দূর থেকে যাচ্ছে, মানে পায়ে আবার ঝুমকো লাগানো, ঝুনঝুন করে আওয়াজ, মানে ভয় তো পাবে অতিরিক্ত হট করে না। কী হলো হট করে এরকম রাস্তা থেকে গাড়ি ঘুরে যাচ্ছে, তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, কী হলো বুঝতে পারলাম না। তো গাইস এই যে চলে এসছে, ঠিক আছে, তেল নিয়ে। ফোন করে বলেছি যে আমার তেল শেষ হয়ে গেছে, ঠিক আছে। বলছে কোথায় আছে, আমি বললাম মোড়বন্দে ব্রিজে। তো এই যে এখন এসছে ওই যে গাড়ি, 2 ভাই মিলে চলে এসছে। ওইখানে গেছি, ওই গাড়ি ওইখানে গেছি, অটোমেটিক স্টার্ট বন্ধ, আমি ঢাকা দিচ্ছি, তারপরে ফু দিলাম, বুঝতে পারলি, তাও হচ্ছে না। আমি কী হলো ব্যাপারটা, এই বোতলে নিয়ে এসছি, দেখি দেখি দেখি, উড়িয়ে বাপরে, দেখো লাল, দেখো পেট্রোলের কালারটা দেখো গাইস। বোতল নিলাম, তারপর নিলাম ঘর থেকে, এমনি এখান থেকে দিল নাকি? দোকানে কিনলাম, দোকানে খালি বোতল কিনলি? যে তেলের দোকানে নিলাম বোতল ছিল না, 2 লিটার বোতল ছিল না। তো এটা কিনলি তারপরে? পাশে দোকানে কিনে। তো গাইস নিয়ে এসছে, দেখো এই দুজনে আছে, দুজনে এলো। এটা কে? ছোটে লজ্জা পাচ্ছে, লজ্জা পাস কেন রে? এটা দেখে দেখে ফ্ল্যাশ মার। তো এই যে এখন তেল ভরবো, চলো তেল ভরি তারপরে, ঠিক আছে, কথা হচ্ছে। তো গাইস এখন পেট্রোল ভরছে গাড়িতে, তো ওই ভরছে, সোমনাথই ভরছে, সপ্তম সরি সোমনাথ হয়ে যায়, এখন পেট্রোল ভরছে। আস্তে 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 দিদি, আমি ভরে দিই দেখে, ছি পড়ে গেল ভাই, মিস্টেক হয়ে গেল একটু।
কতটা পড়লো? এক কাপ হবে। কে মারা বোতলে সুবিটা কই? ওই তো এই আটকা রে আটকা। ধর। ও ভাই গাইস পড়ে গেল তেল অনেকটা। ভরতে গেছে হট করে বুঝতে পারলো, তার ভক করে উঠে গেছে। তো গাইস তাও মিস্টেক হয়ে গেলো, তাও এনেছে এটাই অনেক। আমার তেল এনেছে, ফোন করে বলেছি এটাই অনেক, সত্যি করে। সত্যি বন্ধু। বন্ধু দিনের বেলা হলে হবে না, রাতের বেলা বন্ধু হতে হবে। এটাই তো, যে ভালো সময় না থাকুক ঠিক আছে, খারাপ সময় পাশে থাকুক এটাই অনেক, ঠিক আছে। এটাই চাই যে খারাপ সময় হয়েছে আবার চলবে, তবে কি মালটাকে চারিদিকে এবার চালা। তো বন্ধু এখন চালা, ওকে দিলাম এখন চালাতে নতুন বাইক, ঠিক আছে। তো চালা দেখি, ওই এক্সপিরিয়েন্স, নিজের গাড়ি আছে চালানো, আমার গাড়ি তো এমনি পারে ভালো। পিছনে গিয়ে ঠিক আছে। হ্যাঁ সেরকম গাড়ি। এটার ভাই না কে জানি না আমি, ঠিক আছে। এই যে এর গাড়ি, এই গাড়িতে করে এসছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, ফোন করে বলেছি যে বন্ধু আমার গাড়ির তেল শেষ। তো এলো 2 লিটার তেল নিয়ে ভরে দিল গাড়িতে। তারপর আরেকজনকে ফোন করেছিলাম, আমার ফোন ধরে নাই। তা একে ফোন করলাম, তো ফোন ধরলো, তারপরে ফোন ধরে নিয়ে আসলো পেট্রোল এখন, ঠিক আছে। এই বোতলটা এখন এই যে দেখতে পাচ্ছ বোতলে করে নিয়ে আসলো, পুরো 2 লিটারের বোতল একদম পুরো। দেখো লিটার আছে না লাইটটা, কিরম লাগলো চালাতে? হ্যাঁ বাড়ি এইদিকে। এবার একটু গাড়ির রিভিউটা দে। দাম হ্যাঁ গাড়িটা সবই ঠিক আছে। হ্যাঁ লাইটটার জন্য তো আজ লাইট ঠিক করতে এলাম। সব থেকে আমার একটা জিনিস ভালো লাগলো, হ্যাঁ সে হলো এটা। কেন তাই করছি দেখ, সব কেটে করে দিয়েছি, খেপাচে তেমন লাগছে না দেখতে, বলছি লেলার মতো লাগছে। আমার আমি সকালে ভিডিও বানিয়েছি বুঝতে পারলি, আমার নিজেকে দেখে মাকে বলছি ও মা কিরকম লাগছে দেখতে। আজকে একটু ভালো লাগছে এতদিন থেকে, ঠিক আছে। আমি ভালোই লাগবে, তোমার খেপাচে তো শিখাচ্ছি না, এখন ভালোই তো লাগবে দেখতে। মানে হালকা স্লো হয়েছে, ঠিক আছে গাড়িটা। তারপরে ওইখানে যখন গেছি, ওইখানে গিয়ে বন্ধ হয়ে গেল। আমি ফু দিলাম, ফু দিয়ে আমি বললাম যে ফু দিয়ে একটু দেখি যদি যাওয়া যায় তো পেট্রোল পাম্পের দিকে। তারপর দেখলাম স্টার্টই হচ্ছে না, করবো। তারপরে আমি ইটাকে ফোন করলাম, রিন্টুকে ফোন করলাম, যে তোকে বাড়িতে অনেক দূর। রিন্টুকে ফোন করছি, তুই আসতে পারবো, ও তো ফোনে তুললো না, ফোন ঢুকলো না ফোনে। তারপর তোকে ফোন করলাম। আরে তুই যখন ফোন করলি, হ্যাঁ এই ইনস্টাগ্রাম রিলস আছে, রিলস ছাড়া বাদে তোর ফোন কল করে আমি চলে গেলাম। ভাই জিজ্ঞেস কর, ভাই আমরা কি করছিলাম? ওই তো বৃন্দাবন ও হয়ে গেছে, ও আবার লেভেল পুরি কেবল দাও। আপলোড করেছিস, রিল আপলোড করেছিস? হ্যাঁ তোর মধ্যে হয়ে গেছে বোধহয়, করেছিস? আপলোড বলতে এই ভাঙা মোটা মোবাইলে যা। ভালোই তো মোবাইল, তাও এই মোবাইল থেকে আমি কত কষ্ট করে চালাতাম জানিস, নতুন মোবাইলটা তাও তো খারাপ হয়ে গেছে বলে তাই। বেশ ঠিক আছে, বাড়ি যা, কটা বাজে দেখ, টাইম দেবে দেখে দে। কটা বাজে গাইস? 8টা 7:30 বাজছে এখন, 33 দেখতে পাচ্ছ। তো এখন আমি ফোন করলাম, হট করে চলে আসলো, এটাই ভালো লাগলো, ঠিক আছে। অন্য সব বন্ধু আছে কিন্তু এইগুলোই আমার ভালো লাগে, এই বন্ধু, ঠিক আছে। আমার দরকার নেই যে তুমি আমাকে পয়সা দিচ্ছ, এত টাকা খাওয়াচ্ছ, ঘোরাচ্ছ, এনজয় করো, সেটা না। পাশে আছো এটাই অনেক, ঠিক আছে। এগুলোই ভালো লাগে। ও কোনো সময় ডাকবে, আমি চলে যাবো সঙ্গে সঙ্গে, যে না আমার পাশে ছিল, আমি তার কাছে যাবো না, ঠিক আছে। এটাই অনেক ভালো লাগে। বন্ধু বলাটা সহজ, ঠিক আছে। বন্ধু বলা, বন্ধু বানানোটা সহজ, বন্ধু বানানোটা সহজ। ওইটাই তো বলছি, বন্ধু বানানোটা খুব সহজ, কিন্তু বন্ধুর যে দায়িত্ব, ওইটাই, যে খারাপ টাইমে পাশে থাকা, সেটাই অনেকটা কঠিন। সেটা সবাই পারে না। না বাহানা দিতে সবাই পারে, ঠিক আছে, যে আমার কাজ আছে, আমি এখন যেতে পারবো না, বাড়ি আছি, ঠিক আছে, অনেক বাহানা দিতে পারে। বন্ধুর গাদা আছে, হোটেল আছে, ঠিক আছে, বন্ধুর অভাব নাই। এটা সত্যি, তুই যদি বলতিস যে আয় একটু ঘুরে যা, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিতাম না যাবো না, ভালো লাগে না। হ্যাঁ সেটাই, মানে তুই সাইডটা দেখি দে, হ্যাঁ মানে একটা শুনশান জায়গা, দেখো মানে কেউ নাই, অন্ধকার জায়গা, লাইট মাইট কোনো কিছু নাই। যে একটা লাইট আছে আমাদের এইটাই গ্রামে এরকমই, বুঝতে পারলে তো, কোনো লাইট মাইট কিছু নাই এখানে। তো আজকে ব্লগ কোনো শ্যুটই হয় নাই। আমি গাড়ি আজকে পুজো করেছি, তাও শ্যুট করি নাই, যে পুজো করি তাও শ্যুট করি নাই, ঠিক আছে। তোমাদেরকে আমি এখন যে গাড়ি কিনেছি এখন দেখাবো সেটা না, ঠিক আছে। এখন যে গাড়ি কিনেছি তোমাদের সবাইকে দেখাবো যে গাড়ি কিনেছি, শ্যুট করছি, সেটা না, ঠিক আছে। গাড়ি কিনে এলাম, শ্যুট করে দেখাচ্ছি, ওটা না। ওইটা কে জানিস? রোহিত মহিত সব গেল ওইদিকে, নামটা কি জানো? রোহিত বিট্টুরা সব।
সব গাড়ি কিনেছে, ঠিক আছে, সব গেল এখন। তো কোনো কিছু হয় না, রিলস আপলোড করেছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, আর এমনি ইউটিউবে কোনো কিছু করি নাই আজকে। তো এটা কালকে আপলোড করবো। একবার হাই করে দে। হাই। তোর মা বাড়িতে আছে নাকি এখন? এখন হুম, বাড়িতে ছিল না, আমি যখন এলাম। ও, তেল খাটিয়ে নেবো একটু, তেল খাচ্ছে মনে হয় আমার প্রচুর। তো ওটা দেখে নিবি, দেখাতে হবে আমি বাপ্পা দাদার কাছে দেখে নিবি। না, বললো কালকে আসতে, বললো আজকে বারণ করলো। তাহলে দেখে নিবি, বাপ্পাদার কাছ থেকে বল। দেখে দিচ্ছি। তুই স্পিড করতে পারিস একটুখানি, স্পিড করে নে। স্পিডি করে চালাচ্ছি এটা। কি করে চালাচ্ছিস? স্পিড করতে করেছিস? ওই সেটিং থেকে ডেভেলপার অপশন থেকে নাকি? ফুল করে রেখেছিস কেন মেমোরি? ওর জন্য হ্যাং করছে। কিছুটা কম কর, হাফ 9,000 ছবি, 9,500 ছবি। তা কিছুটা কম কর, ফেসবুক আপলোড করে দে, ওই ছবিটা ডিলিট করে দে, পরে ই করে ডাউনলোড করে নিবি। গাইস, ফোন মেমোরি ফুল করে রেখে দিয়েছে, ফোন হ্যাং করবে না। হ্যাঁ, ওর প্যাড মারা কি বলবো, গালাগালি বেরিয়ে যাচ্ছে। আনলিমিটেড প্যাড বানিয়ে রেখেছে ও, ঠিক আছে, মোবাইলে। ওর লোড নিতে পারছে না, তো হ্যাং করবে না মোবাইলটা সেই হিসেবে খাবার দিতে হবে তো, যে মানুষ যে হিসেবে খাবার সেই হিসেবে দিতে হবে তো না। আনলিমিটেড খাবার দিয়ে রেখেছে, তো কী হবে, মোবাইল হ্যাং করবে না কি? ভালোভাবে চলবে। কি বলছিস? হ্যাঁ, ফালতু কথা বাদ দে। কি বাড়িতে বৌদি টেনশন করবে বাড়ি। হ্যাঁ, নিশ্চয়ই তুই খবরে বলি যে আমার গাড়ি তেল শেষ। না বলি না, এটা কথা তোকে বললে- বলেছি, বলি নাই আমি যে বেশ, ঠিক আছে, তাহলে বাড়ি যান, বাড়ি গিয়ে ফোন করিস। দেখ, এই সাইডটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, সায়ন। এই দেখো, হ্যাঁ, এই তেল শেষ হয়ে গেছে, ডাকলাম ফোন করে, যে বন্ধু তেল শেষ হয়ে গেছে, আয় দিয়ে যা। ও আসলো, দিয়ে গেল। এইগুলো হচ্ছে ভাই যা ঠিক আছে, ভালো আছে বন্ধু। এই ভিডিও নিয়ে কিছু ভাবলি না নাকি রে? খালি ঘুরে বেড়াচ্ছিস। বাড়া ফোন নষ্ট হয়ে গেছে আমার, মারা মন খারাপ। তা আইফোন কিনবে বলে কি হলো, কিনলি না? যাও আর কয়দিন পর, আর কয়দিন বলতে আর 1 মাস না, 1 মাসের আগে নিয়ে চলে আসবে। কিরকম লাগছে রে আমাকে দেখ? ওই যে ভিডিও ছাড়ছি হনুর মতো বলতে তো ভালো আর্মি লাগছে। হ্যাঁ? আর্মি লাগছে। সত্যি ভালো লাগছে দেখতে। এমন যে আর্মি হ্যাঁ সত্যি আর্মি লাগছে। এ বলছে আর্মি লাগছে, আমি দেখলাম, মাকে বললাম, মা বলছে খুব ভালো লাগছে আজকে, এত সুন্দর লাগছে না, মা খুশি আছে দেখে। বেচারা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, আর শানুর সাথে দেখা হলো, দেখতে পেলে তোমরা। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট। চলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? দাবাকে লাইক করবে, দাবাকে। তো চলো, টাটা, বাই বাই। চলো বন্ধু, আসি তাহলে, আসি তাহলে। টাটা।